আবে মামা মামা ভাই কোন পড়াবে হ্যাঁ তোমরা হার নানাকে কেউ দেখেছো জি নানা শালাকে আমি ডাক্তার একটা খাইতে গেল জি কোথায় আছে ভাই নানা আরে ভোলা এই আমরা গরুর মধ্যে এত হারাচ্ছিস কেন রে কে গো তুমি মেয়ে মানুষের কণ্ঠ পিছনে তো দে ব্রিটিশ ফাদার কণ্ঠ শুনলে তো আমি আবার ঠিক থাকতে পারি না কোন ঘরে তুমি পিছনে হেই, তোমরা তোমরা এখানে কি করছো যে আমরা একটু গান বাজনা করছি গান বাজনা করছো গান বাজনা করো আমিও শুনি আমরা তো ফার্স্ট দিয়ে গেছি জি হাসতে গেছো হ্যাঁ ও, তাহলে তো তোমারও দোষ শেষ নাকি তা, আমাকে একটা চানস খান দাও দিনি করবা হ্যাঁ ধরো দেখি হ্যাঁ সেন্টার আগে সেন্টারে লাগাই হচ্ছে যে বহু নাই ঘরে যাই আমি মোরে হৃদয়ে জ্বলছে প্রেমের আগুন নানা তোর খেতে লাগাই বাগন নানা রে নানা তোর খেতে লাগাই বাগন হবে জি হ্যাঁ হরিও চাটের উপরে বহু নাই ঘরে যাই আমি মোরে হৃদয়ে জ্বলছে প্রেমের আগুন নানা তোর খেতে লাগাই বাগন নানা তোর খেতে লাগাই বাগন নাই ঘরে যাই আমি মোরে হৃদয়ে জ্বলছে প্রেমের আগুন নানা তোর খেতে লাগাই বাগন নানা তোর খেতে লাগাই বাগন চারটা বিহা কইরা নানা আনন্দে দিন কাটাই দুঃখে আমার বুক ফেটে যায় একা ঘরে নিরালায় চারটা বিহা কইরা নানা আনন্দে দিন কাটাই দুঃখে আমার বুক ফেটে যায় একা ঘরে নিরালায় ও নানার নাই রে শরম লাজ নানার মাথায় করুক বাস নানার নাই রে শরম লাজ নানার মাথায় করুক বাস ছোট নানি আমার মনে আগুন শালা ঘেনা কুঠে কার ছাপা কুঠে কার শালাকে ধুড়ে ধুড়ে আমি হয়রান হয়ে গেল আর শালা এখানে আমার খেতে আগুন লাগবে হ্যাঁ নানা তুমি দেখতে পাও না শালা আমার তাই তো কয়েছে যে হার গায়ে বর গাছে হাত দিবে তেমন তো কেউ নাই হবে হ্যাঁ শালা এই বাড়ির খেত পড়ে আছে তো নানি বকরি গিলা লিয়া গরু গিলা টানাটানি করছে আর তুই আমার খেতে আগুন লাগাচ্ছে সেই চৌপদিকের মানুষ ওই ছেলে হবে তো কি হুঁশ বুদ্ধি হবে তুমি আমার ক্ষেতে বড়ই চাষ করছো তাতে হয়েছে না আর আমি তোমার ক্ষেতে বাগুন চাষ করলাম আমার দা তোকে জি ভাই সারাদিন ঘুরে বেড়াচ্ছি আচ্ছা তুই গেছিলি কোটে কোয়াতে কোথায় গেছিলি বাজারে গেছিল বরগাছি বাজারে বাজারে গেছিলি হ্যাঁ তো কি কি করতে বাজারে গেছিলি ওই ছোট নানি ওই আমাকে হইলো যে ওই ঝুনা নারকেল আর একটা ডাব কিনে আনতে
তো এত দেরি হচ্ছে কেন? এই তুই বাজার করতে এসে এখানে গান করতে এসেছিস, কি ব্যাপার? বাজার হইল না তো? বাজার কেন করে হবে জি? কেন কি হয়েছে? হ্যাঁ, ওই ঝুনা নারকেলের ডাব কিনতে যেত, যত কষ্ট যত দুঃখ আমি পেয়েছি। আবার ডাব কিনতে যাই খুব কষ্ট পাই। হ্যাঁ, কিসের কষ্ট বে? পাই না? কেমন কষ্ট কহতো? হ্যাঁ, দোকানদারকে আমি কয়েছি ডাবের দাম কত বলছে 100, হুম ঝুনা নারকেল কত বলছে 40। হুম কেমনটা লাগে তুমি কহো এখন? তো ঠিকই তো কয়েছে, আহ, ভালোই তো কয়েছে। ভালো কহেছে? ডাব- হ্যাঁ, তোমার ডাব- কাছে হয় তাই মনে হয়। এনে তুমি বুঝো একটা ডাব 100 আর ঝুনা নারকেল হচ্ছে 40। সেই এরকমই তো আমরা দেখে চলে আসছি। সারা জীবনে এই ডাবের দাম বেশি, নারকেলের দাম কম। হ্যাঁ, আমি গোধা, হ্যাঁ, আমি এখন কচি ডাব, আর তুমি আমাকে এখন বিয়া দিছ না। হ্যাঁ। ওই যখন ওই ঝুনা নারকেলের মতন হয়ে যাবো তখন 40 টাকার দাম, তখন আর কেউ বিয়া দিবে না। এর থেকে শালা খ্যাপা কোনটা গা। হবে শুন, কহ। এমনি সাধারণ খাওয়ার ডাব আর নারকেলের মধ্যে বুঝলি ডাবের দাম বেশি হারা, বুঝে নিয়েছি। হ্যাঁ কিন্তু তোর যখন বিয়ে দিতে যাব, হ্যাঁ। তখন তুই যে নারকেল হয়ে উঠবি। হ্যাঁ, আমরা সাধারণত ডাব খেলে কি করি? কি করো? ডাবের পানি খেয়ে ডাব ফেলে দিস। ফেলা দাও। আর নারকেলের কি হয় জানিস? কি হয়? পানিটাও পাবি, হ্যাঁ তারপর ওই যে ভিতরে সাদা সাদা কি থাকে না, হ্যাঁ, নারকেল। ওইটাও পাবি। হ্যাঁ, নারকেলটাও পাবি। হ্যাঁ, আর ডাব দিয়ে কি হবে বে? পানি খেয়ে ফেলে দিলি। হ্যাঁ, না, নারকেল না। দিয়ে কি হয় কত শুন। হ্যাঁ, শুনো। পানি তো খালি খালি, হ্যাঁ, কহ। নারকেল দিয়ে তোর লাড়ু হবে, তেল হবে, যত ভালো জিনিস হবে। তো তুই ওই ধরকে ওই ডাবের বাদ দিয়ে তুই আস্তে আস্তে তুই